আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়টি থেকে ইতিমধ্যেই ৩টি কাজ নিয়ে আমি আলোচনা করেছি। এবার আলোচনা করব ৪ নম্বর কাজটি নিয়ে। ৪ নম্বর কাজের নাম মানুষ ও প্রকৃতির কল্যাণ। তো এই কাজটি হচ্ছে একটি ছক ভিত্তিক কাজ, যেই কাজের নির্দেশনা বলা রয়েছে তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা বিভিন্ন করণীয় সম্পর্কে জেনেছিলাম, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে আমরা মূলত কী করতে পারি। এবার সেই সকল করণীয়র আলোকে কিভাবে আমরা কল্যাণ করতে পারি সেই বিষয়গুলো আলোচনা করব। আমাদের ছকে মোট 3টি অংশ থাকবে, যার প্রথম অংশে আমরা আলোচনা করব ব্যক্তি জীবনে কল্যাণ নিয়ে, দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব ধর্মীয় জীবনে কল্যাণ নিয়ে এবং সর্বশেষ বা তৃতীয় অংশে আলোচনা করব সৃষ্টি জগতে কল্যাণ নিয়ে। তো দেখো, ব্যক্তিগত জীবনে আমরা যে সকল কল্যাণ নিয়ে আলোচনা করতে পারি সেগুলো হচ্ছে কি, প্রথমত দুর্যোগের সময় ধৈর্য ধারণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, যা ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আনে। তো এই যে কল্যাণটি, এক্ষেত্রে ধর্মীয় জীবনে কি কল্যাণ হতে পারে? ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে ঈমান শক্তিশালী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। এক্ষেত্রে সৃষ্টি জগতে কি কল্যাণ হতে পারে? সমাজের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায়, কারণ একে অপরের ধৈর্য অনুশীলন করলে সমাজে অশান্তি কমে। তো এটি দেখলাম প্রথম যে করণীয় শিক্ষেত্রে। এরপরে দ্বিতীয় করণীয়তে বলা রয়েছে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে মন হালকা হয় এবং জীবনে নতুনভাবে শুরু করার প্রেরণা পাওয়া যায়। এক্ষেত্রে ধর্মীয় জীবনে যে কল্যাণ হয় সেটি হচ্ছে কি, দেখো, তওবা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে ধর্মীয় পবিত্রতা ও বিশুদ্ধতা অর্জন হয়, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এবার আমরা দেখে নেব সৃষ্টি জগতে কল্যাণ। পাপমুক্ত জীবনযাপন করলে সৃষ্টি জগতের কল্যাণ হয়, কারণ পাপের ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক ক্ষতি কমে যায়। এবার আমরা দেখে নেব দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করলে নিজের আত্মতৃপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন করা হয়। এক্ষেত্রে ধর্মীয় যে কল্যাণ সেটি কি, দেখো, সাহায্য করার মাধ্যমে ইসলামী নির্দেশনার প্রতিফলন ঘটে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। এবং এক্ষেত্রে সৃষ্টি জগতে কি কল্যাণ হয়? সমাজের দুর্যোগ পীড়িত মানুষের কষ্ট লাঘব হয় এবং সৃষ্টি জগতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। এবার দেখো, সবশেষে আমরা দেখে নেব একতাবদ্ধভাবে কাজ করলে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির বন্ধন মজবুত হয়। এক্ষেত্রে ধর্মীয় কি কল্যাণ রয়েছে? একতাবদ্ধভাবে কাজ করা ইসলামের নির্দেশিত ভ্রাতৃত্ববোধের প্রতিফলন, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক। এবার আমরা দেখে নেব সৃষ্টি জগতে এর কল্যাণ কি রয়েছে। একতাবদ্ধ সমাজ সৃষ্টি জগতের কল্যাণে কাজ করে, কারণ সমবেতভাবে কাজ করলে বড় বড় দুর্যোগ সহজে মোকাবেলা করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন করণীয় সম্পর্কে জানলাম। যে সকল করণীয়র যে কল্যাণগুলো রয়েছে, বিশেষ করে ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতে কী কল্যাণ রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে কাজটি রয়েছে 5 নম্বর কাজ, সেটি নিয়ে আলোচনা করব এবং সেটার সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।